গঙ্গাসাগর মেলা 2024। প্রিয় বন্ধুরা, মকর সংক্রান্তির এই পুণ্যতিথিতে আজ আপনাদের আমি দর্শন করাবো গঙ্গাসাগর মেলার গঙ্গা স্নান। সেখানে নাগা সন্ন্যাসীদের স্নান এবং ভক্তদের লক্ষ লক্ষ ভক্তদের স্নান আজ আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো প্রিয় বন্ধুরা, আপনাদের প্রত্যেকের ইচ্ছা হয় যে সব তীর্থ যাবার সঙ্গে সঙ্গে গঙ্গাসাগরেরও একবার আসার, তার জন্যই তো কথিতে আছে সব তীর্থ বারবার আর গঙ্গাসাগর একবার। তো আমি আপনাদের দর্শন করানোর জন্য চলে এসেছি গঙ্গাসাগরে, আর সেখানে আপনারা দর্শন করছেন লক্ষ লক্ষ দর্শনার্থী, লক্ষ লক্ষ ভক্ত এখানে গঙ্গা স্নান করছে। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা আসতে পারেননি তারা ভার্চুয়ালিভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন এবং মায়াপুর ব্লগ গঙ্গাসাগরের প্রত্যেকটা আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবে। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদিও বা 20 মিনিটের, কিন্তু আপনাদের ভীষণ ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন বহু দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ দর্শনার্থী তারা ছুটে এসেছে। এখানে আপনি লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন যে এখানে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের ভক্তরা নেই, এখানে ছুটে এসেছে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে, গ্রাম শহর রাজ্য, বহু দূর দূরান্ত থেকে। কেউ বা ছুটে এসেছে রাজস্থান থেকে, কেউ বা এসেছে গুজরাট, বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, বহু দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে এসেছে। কিসের জন্য? এই গঙ্গা স্নানের জন্য। আপনারা প্রত্যেকেই হয়তো এই মকর সংক্রান্তির পুণ্যতিথিতে গঙ্গা স্নান করেন এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে এখানে এসে অনেকেই গরু দান করে এবং তাদের উদ্দেশ্যে জল দান করে। তো প্রিয় বন্ধুরা, তারও সুন্দর সুন্দর দৃশ্য এবং নাগা সন্ন্যাসীদের স্নান সমস্ত কিছু আমি এই ভিডিওর মধ্যে উল্লেখ করব। তো প্রিয় বন্ধুরা, এবছর আপনারা যারা আসতে পারেননি তারা অবশ্যই নিকটবর্তী যে কোনো গঙ্গায় গিয়ে আপনারা হয়তো স্নান করেছেন। তো এটি আমি আশা রাখছি আপনাদের কাছে। তো প্রিয় বন্ধুরা, এবছর যারা আসতে পারেননি তারা অবশ্যই পরের বছর আসার প্ল্যানিং করবেন। তো এছাড়া আপনারা এই মকর সংক্রান্তির পুণ্যতিথিতে না এসে আপনারা চাইলে যে কোনো সময় আপনারা এখানে আসতে পারেন, তখন এই স্থানে খুব সুন্দরভাবে দর্শন করতে পারবেন, গঙ্গা স্নান করতে পারবেন। দেখুন, যারা বয়স্ক অডিয়েন্স তারা তো অনেকেই আসতে পারে না, তো তাদের কাছে আমার বিনম্র অনুরোধ, আপনারা এই মকর সংক্রান্তির পুণ্যতিথিতে না আসলেই বা কি, গঙ্গা স্নান এমনই একটি জিনিস যেটি হচ্ছে বছরের সব সময় সেটি করতে পারেন আপনি। তো এই গঙ্গাসাগরে রয়েছে কপিল মুনির আশ্রম, সেখানে এসে আপনি দর্শন করতে পারেন এবং দর্শন করে আপনার মানব জীবনকে সার্থক করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে বিভিন্ন রকম ডালি, যেগুলো আপনি গঙ্গাতে পুজো দিতে পারেন। তো আরও একটি অনুরোধ আপনাদের কাছে, গঙ্গা আমাদের কাছে মায়ের মতন, আমাদের একটি পবিত্র স্থান। তো এই স্থানে আপনারা আসবেন, ঠিক আছে, স্নান করবেন, কিন্তু অপরিষ্কার করবেন না। দেখুন, মাকে অপরিষ্কার রাখা তো আমাদের উচিত নয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বারবার আমাদের বলেন যে স্বচ্ছ ভারত অভিযান। তো তার জন্য আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের ভারতবর্ষটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার। এটি শুধু রাজনৈতিক দল বা প্রশাসনিকভাবেই তারা কিন্তু এগুলো স্বচ্ছতার দায়িত্ব নিতে পারে না, সঙ্গে সঙ্গে আমাদেরও কিছু দায়িত্ব রয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখানে ভক্তরা কি করছে, তাদের পূর্বপুরুষের জন্য তারা বিভিন্ন রকম মন্ত্র উচ্চারণ করে তাদের জল দান করছেন। এমন অনেক সুন্দরভাবে তারা গঙ্গা স্নান করছেন এবং তাদের মানব জীবনকে সার্থক করে তুলছেন। আমি জানি আপনারা ধামের বিভিন্ন স্থানে আপনারা যখন আসেন তখন অবশ্যই আপনারা গঙ্গা স্নান করেন, কেননা বাড়িতে কোনো প্রোগ্রাম বা কোনো পুজো আর্চনা হলে আপনারা ছুটে ছুটে যান গঙ্গা স্নানের আশায়। কিসের জন্য? পুণ্য অর্জনের আশায়। তো আমিও চাইছি আপনারা আসুন এবং এসে গঙ্গা স্নান করুন। এবং এই ভিডিওর মধ্যে আপনাদের আমি দর্শন করাবো কপিল মুনির আশ্রম। কপিল মুনির আশ্রম দর্শন করাবো, তারপর আপনাদের সেখান থেকে নিয়ে যাব যেখানে ফ্রিতে সবাই থাকছে সেই স্থান দর্শন করাবো এবং স্কন মন্দিরে নিয়ে যাব, সেখানে ভক্তদের জন্য রয়েছে ফ্রি প্রসাদের ব্যবস্থা, সেগুলোকেও আপনাদের দর্শন করাবো। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদিও বা 20 মিনিটের, কিন্তু আপনাদের আমি কথা দিচ্ছি আজকের ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লাগবে। কেননা গঙ্গাসাগর আপনারা সবাই আসতে পারছেন না, কিন্তু যারা যারা আসতে পারছেন না, মায়াপুর ব্লগেরও দায়িত্ব যে আপনাদের কাছে সেই দৃশ্যগুলো তুলে ধরার। কেননা আপনারা আমাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে মানে এইসব দর্শন করার জন্য অবশ্যই আমাকে সাপোর্ট করে থাকেন। তো আমারও তো কিছু রেসপন্সিবিলিটি রয়েছে, তাহলে আমারও সেই রেসপন্সিবিলিটি নিয়ে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি গঙ্গাসাগর মেলা। তো প্রিয় বন্ধুরা, এই গঙ্গাসাগর মেলার পৌরাণিক কাহিনী সুন্দর একটি ভিডিও আমি আগে পোস্ট করেছি, সেই ভিডিওটি আপনারা যারা দেখেননি তারা ভিডিওটি অবশ্যই দেখবেন, তাহলে এই গঙ্গাসাগর মেলার লীলা কথা আপনারা জানতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, আপনারা যারা ভিডিও দেখছেন, মানে 90% অডিয়েন্স রয়েছেন যারা ভিডিও দেখছেন, অথচ সাবস্ক্রাইব করছেন না এবং বেল আইকনটি অল করছেন না। তো আপনাদের কাছে বিনম্র অনুরোধ,
প্লিজ সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে রাখবেন, কেননা আপনাদের কাছে এই রকম ধর্মীয় বিভিন্ন রকম আমাদের সনাতন ধর্মের বিভিন্ন স্থান রয়েছে যেগুলো আমি আপনাদের সামনে এক্সপ্লোর করার চেষ্টা করি, এবং বিশেষ করে মায়াপুরের সমস্ত প্রোগ্রাম এবং মায়াপুরের সমস্ত প্রোগ্রাম আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি, কেননা আমি মায়াপুরে থাকি, এটা হয়তো আপনারা প্রত্যেকেই জানেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে রাখবেন, যাতে মায়াপুর তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সুন্দর সুন্দর দৃশ্য আপনারা ঘরে বসে দর্শন করতে পারেন। কারণ প্রত্যেকের ক্ষেত্রে এই যে স্থানে এসে দর্শন করা সম্ভব হয় না, কেননা অনেকেই থাকে দেশ বিদেশ অনেক দূরে। তো তাদের জন্য আমি চেষ্টা করি আপনারা বাড়িতে বসে আপনারা দর্শন করবেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের ধাম এবং ধর্মীয় স্থান। এবং এরপরে রাম মন্দিরের ওপেনিংয়ের পর আমি যাচ্ছি, সেখানেও আপনাদের সুন্দরভাবে দর্শন করাবো, প্রত্যেকটা স্থানই খুব সুন্দরভাবে আপনাদের দর্শন করাবো। তো যাই হোক, আজ আপনাদের আমি দর্শন করাচ্ছি গঙ্গাসাগর মেলা। আর এই গঙ্গাসাগর মেলার এই স্থান থেকে আমরা এখন সরাসরি চলে যাব কপিল মুনির আশ্রম। আর কপিল মুনির আশ্রমে গিয়ে আপনাদের আমি দর্শন করাবো কপিল মুনির মন্দিরের ভেতরের দৃশ্য এবং বাইরের দৃশ্য, যেখানে গঙ্গাসাগর মেলা খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। প্রিয় বন্ধুরা, আগে যখন এই গঙ্গাসাগর মেলায় আসতাম, এই গঙ্গাসাগর মেলাটা কিন্তু এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বা এত সুন্দর মানে কি বলবো প্রাণমাফিক হতো না, কিন্তু এখন দিনের সঙ্গে সঙ্গে এই গঙ্গাসাগর মেলাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে। গোটা দুনিয়ার কাছে এই গঙ্গাসাগর মেলার গুরুত্বটা দিন দিন বেড়েই চলেছে। তাই আগে কথিতে বলা হতো সব তীর্থ বারবার আর গঙ্গাসাগর একবার, কিন্তু এখন দেখা যাচ্ছে সব তীর্থ বারবারের সঙ্গে সঙ্গে গঙ্গাসাগরও বারবার হয়ে যাচ্ছে, কেননা এখানকার যোগাযোগ ব্যবস্থা এত সুন্দর হচ্ছে, যে কারণে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আমরা এই গঙ্গাসাগরে পৌঁছে যেতে পারি। আর এই গঙ্গাসাগরে পৌঁছে আমরা কপিল মুনির আশ্রমে আমরা পুজো দিতে পারি। এছাড়া বছরের সব সময়ই এখানে নাগা সন্ন্যাসীদের আপনারা দর্শন পাবেন। কিন্তু এই যে মেলার টাইমে, এই মেলার টাইমে কিন্তু আপনারা একটু বেশি বেশি করে নাগা সন্ন্যাসীদের দর্শন করতে পারবেন। সেই নাগা সন্ন্যাসীদের আপনাদের আমি দর্শন করাবো। এই মেলা ঘুরতে ঘুরতে নাগা সন্ন্যাসীরা যে স্থানে রয়েছে সেই স্থানে আপনাদের আমি দর্শন করাবো। তো এই মেলায় আপনারা যারা আসছেন তারা কিছু সাবধানতা অবলম্বন করবেন, না হলে দেখুন প্রত্যেকটা মেলায় যেমন সাধুরা রয়েছে, সেখানে অসুরের প্রবৃত্তিও কিন্তু আছে। তার জন্য দেখতেই পাচ্ছেন এখানে যথেষ্ট পরিমাণে প্রশাসন রয়েছে, কিন্তু কি করব বলুন, এই যে স্থানে যেমন ভালো মানুষ রয়েছে ঠিক তেমন খারাপ মানুষও রয়েছে। তো যে কারণে আপনারা নিজেদের মানে মূল্যবান জিনিসগুলো আপনারা অবশ্যই যত্ন করে রাখবেন এবং একটু সাবধানতা অবলম্বন করে রাখবেন। কেন জানুন, কারণ এখানে আপনারা যারা আছেন বেশিরভাগই বয়স্ক মানুষ আসছেন। তো বয়স্ক মানুষরা একটু অসাবধানতা হয় সেটি আমরা জানি। দেখুন আমরা তো যুবক, তাই আমাদের পকেট থেকে কখন যে মোবাইল ফোনটি বের করে নেয় আমরা নিজেরাই বুঝতে পারি না। মানি পার্সটি যে কখন বার করে নেয় আমরা নিজেরাই বুঝতে পারি না। এই যে আমি যে আপনাদের এত বড় বড় জ্ঞান দিচ্ছি, আপনি জানেন আমারও কিন্তু মোবাইল ফোনটি হারিয়ে গেছে বৃন্দাবন থেকে এবং এই গঙ্গাসাগর মেলায় এসে। তো যাই হোক, ওসব কথা না হয় আজ থাক। আজ আমরা দর্শন করব গঙ্গাসাগর মেলা, মনের আনন্দ নিয়ে মা গঙ্গাকে আপনাদের দর্শন করালাম। তো এখন কিন্তু আমরা যাচ্ছি কপিল মুনির আশ্রমে। কি আপনারা একটু মানে বিরক্ত ফিল করছেন? একদম বিরক্ত ফিল করবেন না, কারণ মেলাটা দর্শন করুন। মেলা দর্শন করতে করতে আমরা কপিল মুনির আশ্রমের দিকেই আগাচ্ছি। তো অল্প টাইমের মধ্যে কিন্তু আমরা কপিল মুনির আশ্রমে পৌঁছাতে পারবো না, যে কারণে আজকের ভিডিওটি কিন্তু 20 মিনিটের। এর আগের প্রত্যেকটা ভিডিও আমি 10 মিনিটের করেছি, কিন্তু আজকের ভিডিওটি আমি হাজার চেষ্টা করেও আমি অল্প টাইমের মধ্যে করতে পারিনি। কেন জানেন? কেননা মেলাটা অনেক বড়। আমি চেয়েছি এই মেলাটি আপনারা প্রত্যেকেই দর্শন করুন। আর এই প্রত্যেকেই তো আসা সম্ভব হয় না। দেখুন বাড়িতে অনেকেই অনেক কাজের মধ্যে ব্যস্ত থাকেন, অনেক সময় অনেক রকম মানে ব্যস্ততার কারণে তারা আসতে পারেন না, কিন্তু তারা চাইছে, আমার কাছে বারবার কমেন্ট করেছে, বারবার আমাকে ইনস্টাগ্রামে বলেছে যে প্রভু আমাদের পুরো গঙ্গাসাগর মেলাটি আপনাকে ঘুরে ঘুরে দেখাতে হবে। তো তাদের আশাও তো আমার রাখা উচিত, কেননা আমি এখানে যখন উপস্থিত রয়েছি তখন আপনাদের এই মেলাটা ঘুরে ঘুরে কেন দেখাতে পারবো না। তো দেখতেই পাচ্ছেন এনারা এসেছেন ত্রিপুরা থেকে। তো এনাদের সঙ্গে কথা বলেছিলাম, তো ভীষণ ভালো মানুষ, এত সুন্দর লাগছিল, মানে খুব রসের মানুষ, মানে কি বলবো, খুব সুন্দর মজাদার কথা বলছিল। তো যাই হোক, আপনারা যখন আসবেন তো এই সাবধানতাটা আপনারা অবলম্বন করবেন। যে কথাগুলো বললাম আপনাদের গুরুত্বপূর্ণ জিনিস অবশ্যই আপনাদের কাছে রাখবেন। আরও একটি কথা, আপনার কাছে যদি কোনো বাচ্চা থাকে, বাচ্চাটাকে কিন্তু চোখে চোখে রাখবেন, একদম হাতছাড়া করবেন না। কেননা আমরা পুরনো গল্প, পুরনো ইতিহাস ঘেঁটে দেখলে আমরা জানতে পারি যে এই গঙ্গাসাগর মেলা, কুম্ভ মেলা থেকে অনেক সময় অনেকের বৃদ্ধ মা বাবা হারিয়ে যায়, বাচ্চারা হারিয়ে যায়। দেখুন বৃদ্ধ মা বাবা হারিয়ে যাওয়ার পেছনে রয়েছে দুটো কারণ। একটারা অনেকেই আছে যে মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদের রেসপন্সিবিলিটি সন্তানরা আর কেন যেন নিতে চায় না।
একটু ভেবে দেখুন তো, যখন আমরা ছোট ছিলাম তখন তো আমাদের মা বাবা আমাদেরকে হাত ধরে ধরে এই স্থানগুলোকে নিয়ে এসেছে, বিভিন্ন স্থানে আমাদের নিয়ে যেত। কিন্তু আজ কেন আমরা বড় হয়ে আমরা কেন মা বাবাকে এরকম মেলা বলো, বিভিন্ন ধর্মীয় স্থান আমরা নিয়ে যেতে পারি না? দেখুন, এই বিভিন্ন কারণে বছরের বিভিন্ন সময় আমাকে ছুটে বেড়াতে হয় ভারতবর্ষের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত। আপনারা প্রত্যেকেই জানেন যে বিভিন্ন সময় আমি কখনো পুরী, কখনো বৃন্দাবন, কখনো দক্ষিণ ভারত, মানে বিভিন্ন স্থানে আমাকে ছুটে বেড়াতে হয় কর্মসূত্রে। তো সেই কারণে আমি দেখেছি যে এই ধর্মীয় স্থানগুলোকে সন্তানরা মা বাবাকে এনে এই স্থানে রেখে তারা যেন হারিয়ে যায়। তাদের সঙ্গে আমি কথা বলেছি অনেকের সঙ্গে, কেননা বিভিন্ন স্থানে গিয়ে বাংলা কথা বলছে, তো তাদের সঙ্গে আমরা কথা বলে জানতে পারি যে সেই মানে তাদের সন্তানরা তাদেরকে এই স্থানে নিয়ে এসেছে, নিয়ে এসে আর তাদেরকে খোঁজ নেয়নি কখনো। এমন একটি ঘটনা এই গঙ্গাসাগরেও ঘটেছে। একটি বৃদ্ধ বাবা এবং একটি বয়স্ক মানে মাতাজি, তিনারা বসে আছেন। মানে কি বলবো, মানে খুবই খারাপ লাগছে দেখে। তো তখন আমি এগিয়ে যাই তাদের দিকে। তো তারা আমাকে দেখে তারা মানে কি বলবো, মানে আমার কাছে কিছু চাইছে। তো আমি পকেট থেকে তাদেরকে 10টা টাকা দিলাম এবং বলছে, আমি বললাম, আপনারা কোথা থেকে এসেছেন? বলছে, বাবা আর বলবে না যে আমাকে আমার সন্তানরা এনেছে, কিন্তু আমি তাদেরকে আর খুঁজে পাচ্ছি না। আমি বলছি, তাদের কোনো মোবাইল নাম্বার আছে আপনার কাছে? তখন সে বলছে, না তো বাবা, আমি তো তাদের কাছে, আমার কাছে কোনো মোবাইল নেই, আর আমার সন্তানের নাম্বারটাও নেই তাদের কাছে। তো আমি তাদেরকে নিয়ে এখানকার যে প্রশাসনিক কর্মকর্তারা রয়েছে তাদের কাছে নিয়ে গেলাম এবং বিভিন্ন অ্যানাউন্সমেন্ট হচ্ছে। তো আমি পরে গিয়ে আবার খোঁজ নিয়েছিলাম, কিন্তু শোনা গেছে যে তাদের সন্তানটা আর আসেনি। তো ভাবুন তো একটু, আপনারা শুধু একটু ভাবুন, এই যে ঘটনাটা বললাম, মানে খুবই বেদনাদায়ক। আমি শুধু এই একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম, এরকম হাজারো ঘটনা এরকম স্থানে হয়ে আসছে। তো দেখুন, আপনারা পুণ্য অর্জন করার জন্য আসছেন, আর আপনার মা বাবা মানে আপনার আসল ভগবানকেই আপনারা ছেড়ে যাচ্ছেন এই মেলাতে। তো এটি কিন্তু খুবই বেদনাদায়ক। তার জন্য আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আপনারা এমন কিছু করবেন না। তো যাই হোক, আপনাদের সামনে তো এমন কিছু কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি কেন তুলে ধরি, যাতে এমন ভুলভ্রান্তি আপনারা না করেন। এর জন্য আপনাদের বারবার বলি, দেখুন, আপনাদের সন্তানকে অবশ্যই পড়াশোনা শেখান। দেখুন, পড়াশোনা, পুঁথিগত বিদ্যা প্রত্যেকেরই থাকা উচিত। পুঁথিগত বিদ্যা কারোর মধ্যে না থাকলে সে অন্ধ হয়ে যায়। তার জন্য পুঁথিগত বিদ্যার সঙ্গে সঙ্গে আমাদের উচিত, আমাদের যে স্পিরিচুয়াল গ্রন্থগুলো রয়েছে, যেমন গীতা রয়েছে, বিভিন্ন রকম ভাগবত রয়েছে, পুরাণ রয়েছে, কত কিছু রয়েছে। দেখুন, সেগুলো যদি পড়ে সম্ভবও না হয়, ভাগবত গীতাটাকে আমাদের অবশ্যই গ্রহণ করা উচিত, কারণ সেটি হচ্ছে আমাদের ম্যানুয়াল বুকস, আর সেই বুকসটি আমাদের অবশ্যই পড়া উচিত। না হলে আমরা কিন্তু চিরতরে অন্ধকারে থেকে যাব, যে কারণেই আজকাল আমাদের যুব সমাজ উচ্ছন্নে যাচ্ছে। কখনো কেউ নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, বিভিন্ন অবৈধ সঙ্গের সঙ্গে লিপ্ত হয়ে যাচ্ছে, বিভিন্ন উল্টোপাল্টা কাজের সঙ্গে লিপ্ত হয়ে যাচ্ছে। এতে কি হচ্ছে, মা বাবা মানে সন্তানের সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রবলেমে পড়ছে, সমাজের কাছে মুখ দেখাতে পারছে না। তো যাই হোক, কথায় কথায় কিন্তু আমরা চলে এসেছি ঠিক কপিল মুনির আশ্রমের সামনে। আর এখন আমরা এই স্থান থেকে সরাসরি প্রবেশ করব কপিল মুনির আশ্রমের মধ্যে। তো অনেক কথায় কথায় আমরা কিন্তু কপিল মুনির আশ্রমের ঠিক ফ্রন্ট দরজায় আমরা পৌঁছে গেছি, আর সেখানে দেখতে পাচ্ছি ভিড়টা কিন্তু উপচে পড়ছে। আর এই ভিড় দেখে ঠেলে আমরা ভেতরে প্রবেশ করেছি। প্রশাসনিকভাবে এখানে 2টো লাইন করে ভেতরে প্রবেশ করাচ্ছে, যে কারণে বাইরেটা প্রচণ্ড ভিড়, আর আমি টুকুস করে ঢুকে গেছি আর আপনাদের দর্শন করাচ্ছি কপিল মুনির আশ্রমের ভেতরটা। আর এখানে এতটাই ভিড় ছিল, আর এখানে মানে কি বলবো আপনাদের সামনে, তাও আমি চেষ্টা করেছি যে কপিল মুনির আশ্রমে সরাসরি কপিল মুনিকে দর্শন করানোর জন্য। তো দেখুন, এখানে রয়েছে, এটি হচ্ছে কপিল মুনির মেইন মন্দির। তো এখানে দর্শন করুন আপনারা, মা গঙ্গা রয়েছে, এখানে কপিল মুনি রয়েছে, ঠিক আছে? তো আপনারা দর্শন করুন, এমন দুর্লভ সুযোগ আর হয়তো আপনারা পাবেন না। তো দর্শন করে নিন, মন ভরে আপনারা দর্শন করে নিন। এখানে ভক্তরা দেখতেই পাচ্ছেন ভগবানের জন্য, এখানে কপিল মুনির জন্য এখানে রয়েছে, তারা ভোগ অর্পণ করছে, তারা বিভিন্ন সুইটস এবং বিভিন্ন রকম পূজার সামগ্রী তারা নিয়ে আসছে। তো আপনারা চাইলে বাড়ি থেকে নিয়ে আসতে পারেন, আর না হলে এখানে বিভিন্ন ডালা রয়েছে, এই ডালাগুলো আপনারা নিয়ে এখানে নিবেদন করতে পারেন তাদের উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছেন তার দুর্লভ দৃশ্য। তো প্রিয় বন্ধুরা, এমন সুন্দর সুন্দর দৃশ্য মায়াপুর ব্লগ চেষ্টা করে আপনাদের সামনে তুলে ধরার জন্য। কারণ মায়াপুর ব্লগ তো ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যাই, সে তো নিজের চোখে দেখে, কিন্তু আমার এই একটা চোখে মানে আমাদের এই গোটা ফ্যামিলি মানে কি, আমার এখানে রয়েছে ইউটিউবে প্রায় 1,90,000-এর কাছাকাছি অডিয়েন্স রয়েছে, মানে পরিবার। আরও রয়েছে ফেসবুক পেজের রয়েছে প্রায় 2 লক্ষ।
তো মোটামুটিভাবে 4 লক্ষের একটি বিশাল পরিবার আমাদের কিন্তু রয়েছে। সেই পরিবারে আমার এই দুটো চোখে এবং এই মোবাইলের লেন্সে, আমাদের এই ক্যামেরার লেন্সেই কিন্তু আপনারা দর্শন করতে পারেন। আপনারা অনেকেই হয়তো বাড়িতে বসে আছেন, বাড়িতে বসে বসে আপনারা দর্শন করার সৌভাগ্য প্রাপ্ত হচ্ছেন। তো আপনারা প্রত্যেকেই যদি আসতে চান এই গঙ্গাসাগর মেলায়, তার বিস্তারিত তথ্য এর আগের ভিডিওগুলোকে আমি দিয়েছি। কেমনভাবে আসবেন, আপনারা যারা কলকাতা থেকে আসতে চান এবং বিভিন্নভাবে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসতে চান, প্রত্যেকটা রুটই আপনাদের সামনে বলে দেবো। আর আপনারা যারা বুঝতে পারবেন না, যারা ইনস্টাগ্রাম রয়েছে, তারা আমাকে ডিএম করবেন, তাদেরকে আমি সুন্দরভাবে বুঝিয়ে দেবো। তো এখন কপিল মুনির আশ্রম থেকে আমরা এখন সরাসরি চলে এসেছি ইস্কন মন্দিরে, এবং ইস্কন মন্দিরে এসে আমরা এখানে দেখছি ভোগ নিবেদন হচ্ছে এবং প্রত্যেকের কাছে প্রসাদ ঠিক এইভাবে পরিবেশন হচ্ছে। প্লেটে করে এরকমভাবে তারা ভক্তদের মধ্যে ডিস্ট্রিবিউশন করছে এবং এখানে হাজার হাজার ভক্তরা প্রতিদিন এইভাবে প্রসাদ পাচ্ছে। দেখতেই পাচ্ছেন তার দুর্লভ দৃশ্য। আর এখানে দেখতে পাচ্ছেন স্টিলের প্লেট কেন ব্যবহার করা হচ্ছে। এবার আপনারা অনেকেই বলবেন, এর আগের একটি ভিডিওতে আপনারা বলেছেন যে হাইজিন মেনটেন করা হচ্ছে না, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, ভক্তদের জন্য টেবিল চেয়ারের ব্যবস্থা করা হোক, এটা হোক ওটা হোক। দেখুন, জ্ঞান আর বাতেলে মারা অনেক কিছু, মানে কি বলবো, সোশ্যাল সাইটটা এমনই একটি জিনিস, এখানে জ্ঞান দেওয়া মানে খুব সোজা। সেই জ্ঞানটা হয়তো অনেকেই আপনারা দিয়ে থাকেন, কিন্তু আপনারা একবার ভাবুন, এখানে কিন্তু বছরের বিভিন্ন সময় ভক্তরা আসে না, তো এখানে কিন্তু এই একটা সময়ই আসে। কিন্তু এখানে এই ভক্তদের জন্য, এত ভক্তদের জন্য ওরকম পরিষেবা রাখা সম্ভব হয় না, কারণ এখানে লক্ষ লক্ষ ভক্ত এই কদিনে প্রসাদ পায় এবং তাদের জন্য যে পাতার ব্যবস্থা করা হবে, সেই পাতাগুলো কিন্তু একটা জায়গায় ডাস্টবিনে যাবে, সেখানে গিয়ে দুর্গন্ধ সৃষ্টি হবে এবং এই গঙ্গাসাগরটা কিন্তু অপরিষ্কার হবে। যে কারণে এখানে কয়েক হাজার, প্রায় 50,000 স্টিলের প্লেটের ব্যবস্থা করা হয়েছে এবং প্রত্যেকে এখান থেকে প্রসাদ পাচ্ছে এবং তারা নিজে, ওখানে ধোয়ার জায়গা রয়েছে, সেখানে কিন্তু পরিষ্কার করার জায়গা রয়েছে। ডাস্টবিনে ফেলে পরিষ্কার করতে হবে আপনাকে নিজেকেই। এই পরিষ্কার করার পরে কিন্তু এখানে থেমে থাকবে না, স্কন ম্যানেজমেন্টের রয়েছে এখানে ক্লিনিংয়ের কয়েকটা ভক্ত রয়েছে, তারা কিন্তু সেই প্লেটগুলো পরিষ্কার করবে। কিন্তু আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আপনারা নিজেরাও পরিষ্কার করার চেষ্টা করবেন, কারণ আপনারা ভালোভাবে পরিষ্কার না করলে আপনাদের পর কিন্তু আরও অনেক ভক্তরা রয়েছে, তারা কিন্তু প্রসাদ পাবে। তো তার জন্য উচিত আপনাদের প্রত্যেকেরই এই প্লেটগুলোকে আপনারা সুন্দরভাবে পরিষ্কার করবেন। তো এগুলোকে আপনাদের বুঝতে হবে, কেননা এটি একটি ধর্মীয় স্থান। আপনারা ভাবছেন যে আমার তো খাওয়া হয়ে গেছে, আমি একটু অপরিষ্কার করে রেখে দিই না, ভালো করে ধোবো না, তো এটা আপনারা করবেন না। আপনাদের কাছে হাত জোড় করে আমার অনুরোধ। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এরকমভাবে লাইন দিয়ে কত সুন্দর ডিসিপ্লিন সহকারে ইস্কন মন্দিরের মধ্যে প্রবেশ করছে, আর ইস্কন মন্দিরের মধ্যে প্রবেশ করে তারা প্রসাদ পাচ্ছে। তো প্রিয় বন্ধুরা, এই গঙ্গাসাগর ইস্কন মন্দিরে কিন্তু এখানে বিশাল বড় একটি প্রজেক্ট ইস্কন গঙ্গাসাগর হচ্ছে, এখানে বিশাল বড় মন্দির হচ্ছে। সেই মন্দিরে এসে আপনারা থাকতে পারবেন, প্রসাদের ব্যবস্থা থাকবে এবং এখানে খুব সুন্দর বড় একটি মন্দির হচ্ছে। তো সেই বড় মন্দিরের আপনারা যদি চান অর্থনৈতিক সহযোগিতা করতে, অবশ্যই আপনারা করবেন। তো প্রিয় বন্ধুরা, তো আপনাদের কাছে বিনম্র অনুরোধ, এই সহযোগিতার হাত অবশ্যই আপনারা বাড়িয়ে দেবেন, কেননা দেখুন এই বৃহৎ প্রজেক্ট, এই বৃহৎ কার্যকলাপ, এত ভক্তদের মধ্যে প্রসাদ ডিস্ট্রিবিউশন ইস্কনের একার পক্ষে কিন্তু সম্ভব না। দেখুন, ইস্কন একটি কিন্তু টাকা ছাপানোর মেশিন নয় যে ইস্কন ফ্রিতে প্রত্যেকের মধ্যে প্রসাদ ডিস্ট্রিবিউশন করবে। এর আগে আমাদের একটি ভিডিওতে একজনে কমেন্ট করেছে যে আপনি এত ফ্রি করে চিৎকার করেন, আপনি কি কোনো কোম্পানির কি প্রচার করছেন? হ্যাঁ, আমি 100% বুকে জোর দিই, বুকে কিল দিয়ে আমি বলছি, হ্যাঁ আমি একটি কোম্পানির প্রচার করছি। আমি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কোম্পানির প্রচার করছি। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এই গোটা ব্রহ্মাণ্ডের মালিক, আর আমি তার হয়ে মার্কেটিংয়ের বিজনেস করছি। আমি বলছি তো আমি বিজনেস করছি। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা এই ধরনের ডায়লগ করবেন, এই রকমের ডায়লগ আপনাদের নিজের কাছেই রাখুন। হয়তো কথাগুলো শুনতে খুব মানে কি বলবো, খুবই বাজে লাগছে, কিন্তু না বলেও ঠিক পারছি না। তো যাই হোক, তো এত সুন্দরভাবে ডিসিপ্লিন সহকারে এখানে ভক্তরা প্রসাদ পাচ্ছে। আপনারা যারা আসতে চাইছেন অবশ্যই আপনারা আসবেন। আপনাদের চিন্তা অসুবিধা হলে অবশ্যই আপনারা কারো কাছে জিজ্ঞাসা করে নেবেন। লোকাল যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোকে আপনারা জিজ্ঞাসা করবেন যে আপনারা ইস্কন মন্দিরে যাবেন, তো তারা আপনাদের দেখিয়ে দেবে। তো এখানে এসে আপনারা লাইন দিয়ে প্রসাদ পাবেন। তো এখানে বড় লাইন দেখে আপনারা ভয় পাবেন না, কারণ এখানে দেখতেই পাচ্ছেন ভেতরে ক্যাপাসিটি অনেক বেশি। কারণ আমি বলেছি, এখানে প্রতিদিন আমরা টার্গেট রেখেছি 50,000 ভক্তদের থেকে 1 লাখ ভক্তদের এখানে আমরা প্রসাদ পাওয়ানোর জন্য আমাদের ক্যাপাসিটি রয়েছে। যত ভক্ত আসুক না কেন, কেউ কিন্তু অভুক্ত ফিরে যাবে না। এই টার্গেট নিয়ে আমরা এগিয়েছি। শুধুমাত্র ইস্কনই যে এমন কার্যকলাপ করছে এমনটা নয়, আরও অনেক সংস্থা রয়েছে, তারাও চেষ্টা করছে, তাদেরকেও অনেক ধন্যবাদ জানাই। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। মায়াপুর ব্লগ ভারতবর্ষের যেখানেই যাক না কেন, যেখানেই বড় বড় প্রোগ্রাম হোক না কেন, মায়াপুর ব্লগ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবে। তো
আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই অপেক্ষা করুন। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি সত্ত্বর সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে রাখবেন, যাতে মায়াপুর ব্লগের কোনো ভিডিও আপনারা মিস না করে যান। হরে কৃষ্ণা, হর হর গঙ্গে, জয় শ্রীলা প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণা। গঙ্গাসাগর মেলা 2024 কি জয়। কপিল মুনি আশ্রম কি জয়। জয় শ্রীলা প্রভুপাদ। ইস্কন ফাউন্ডেশন অভয় চরণেন্দু ভক্তিবন্ধ স্বামী প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণা। জয় শ্রী